সরকারি হাসপাতালে কিভাবে পরিষেবা দেওয়া চলছে, সরকারি হাসপাতালগুলোর গেটের কি চিত্র, রান্না যেখানে হচ্ছে সেখানেরই বা কী চিত্র, বেডের কি সংখ্যা রয়েছে, এই সমস্ত বিষয়ের নজরদারির জন্য বিধানচন্দ্র রায়ের জন্মদিবসে এই বিধাননগরেই কর্মসূচি করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীরা, আধিকারিকরা। সেখান থেকেই এই কন্ট্রোল রুমের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন, এবং সেখান থেকেই গোটা রাজ্যের ক্ষেত্রে কোথায় কি হসপিটালে এই মুহূর্তে কে ঢুকছেন, কে বেরোচ্ছেন, এমনকি মুখ্যমন্ত্রী এই কথাও বললেন স্বাস্থ্য ভবনে সেই কন্ট্রোল রুম দেখার পরে। তিনি বলছেন যে কোনো দালালকে যদি আজকে দেখা যায়, পরের দিন কিন্তু তাকে আর কোনোভাবেই যাতে না দেখা যায় সেই ব্যবস্থাই রাজ্যের স্বাস্থ্য দপ্তর করবে। এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন, আমরা একবার তার সঙ্গেও কথা বলে নেওয়ার চেষ্টা করব। এবং দেখা যাচ্ছে যে এসএসকেএমের গেট থেকে কারা ঢুকছেন, কে ঢুকছেন, তার সমস্ত ছবি কিন্তু এখান থেকেই মনিটর করা হবে। এমনকি যেখানে শুভেন্দুবাবু যে কথা বলছেন যে দালাল রাজ রোখাই তাদের মূল লক্ষ্য, এবং তার বক্তব্য যে কোনো রোগী প্রত্যেক দিন নিশ্চয়ই রক্ত পরীক্ষা করতে আসবেন না, আলট্রাসোনোগ্রাফি করতে আসবেন না, অন্যান্য পরীক্ষা করতে আসবেন না। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি বারংবার দেখা যায় একই হসপিটালে, সেক্ষেত্রে তাকে চিহ্নিত করা হবে। এবং বারংবার যে অভিযোগ গত 15 বছরে উঠেছে যে দালাল রাজ নির্মূল করা, মূলত দালাল রাজ নির্মূল করার পাশাপাশি একই সঙ্গে কোনো রোগীর কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটাও এর মাধ্যমে জানা যাবে, অন্তত তেমনটাই মনে করছেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন শারদত্ত বাবু, ঠিক কী পরিকল্পনা রয়েছে? আজকে মুখ্যমন্ত্রী নিজেও এলেন। 3 সপ্তাহ আগে আমাদের বলা হয়েছিল, আমাদের আজকে 4 সপ্তাহ পূর্ণ হচ্ছে। ইনফ্যাক্ট আমরা মন্ত্রিত্ব নেওয়ার 3 সপ্তাহ আগে উনি বলেছিলেন যে কন্ট্রোল রুম দরকার। এই কন্ট্রোল রুম আমরা 3 সপ্তাহের মধ্যে আংশিক সফল। মুখ্যমন্ত্রী খুশি, আমরাও খুশি ওনাকে দেখিয়ে, কিন্তু অনেক অনেক কাজ বাকি, কেন উনি এটা মহকুমা লেভেল অবধি নিয়ে যেতে বলেছেন। উনি বলছেন দালাল রাজ এটা থেকেই আপনারা চিহ্নিত করার ক্ষেত্রে একটু সুবিধা পাবেন। আমাদের স্বাস্থ্যের রাষ্ট্রমন্ত্রী সুমনাদি খুব ভালোভাবে বলেছেন যে আমাদের এখানে শনাক্তিকরণের জন্য 3 রকম আইডেন্টিফিকেশন ব্যাজ হবে। একটা স্বাস্থ্যকর্মীদের, ডাক্তার, নার্স, সাফাই কর্মচারী এবং গ্রুপ ডি স্টাফেদের একরকম কালার কোডেড আইডেন্টিফিকেশন ব্যাজ। রুগীদের জন্য আইডেন্টিফিকেশন ব্যান্ড হাতে যেরকম হবে কালার কোডেড, এবং রুগীর বাড়ির লোকের জন্য আইডেন্টিফিকেশন ব্যান্ড কালার কোডেড। একটা হাসপাতালে রুগীর বাড়ির লোক, স্বাস্থ্য পরিষেবা ডাক্তার, নার্স, সাফাই কর্মচারী, গ্রুপ ডি, এছাড়া যারা আছে তারাই দালাল। তারা দালাল ছাড়া কিছু নয়। নজরদারি এখান থেকে হবে। এই কন্ট্রোল রুমটা সম্পূর্ণ শেষ করতে কতদিন সময় লাগবে? মুখ্যমন্ত্রী বললেন এখনো আংশিক। শেষ করতে সময় লাগবেই, কিন্তু নির্দিষ্ট কোনো সময় আমাদের স্কুলের হেডমাস্টার মশাই বলে দিয়ে গেছেন 30 তারিখ। তো হেডমাস্টার মশাই কথা তো শুনবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় খুব কড়া হেডমাস্টার। আমরা দায়িত্ব পালনে একদম এগিয়ে রয়েছি। জানপ্রাণ দিয়ে দেওয়া হবে, 30 তারিখের মধ্যে করে ফেলার চেষ্টা হবে। 30শে জুলাই ওনার শেষ সময়। কন্ট্রোল রুম 1 জুলাই উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী, আর 30শে জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করে দেওয়া হবে। তার কারণ মুখ্যমন্ত্রী কড়া হেডমাস্টার, তিনি যে নির্দেশ দিয়ে গিয়েছেন সেই নির্দেশই অক্ষরে অক্ষরে পালন করা হবে। তার জন্য যা করতে হয় তাই করা হবে, তেমনটাই বলছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। এবং যে ব্যাচের কথা বলছেন সেক্ষেত্রে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের নাম উল্লেখ করলেন তিনি। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, সল্টলেক।